বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ মাধ্যমে স্মরণ করে আমি জালালউদ্দিন মণ্ডল টু বিল্ড কোরআনী জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য উপদেশ দান বিষয়ে কুরআনী শিক্ষা। কুরআন বা আল্লাহ পাক উপদেশ দান বিষয়ে কোন শিক্ষা আমাদেরকে দিতে চান আমরা জেনে নেব। দ্য কোরআনিক টিচিং ওয়ান অ্যাডভাইস। আমরা ম্যাক্সিমাম সময় বিভিন্নভাবে মানুষের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি, অ্যাডভাইস দিতে যাই, কিন্তু আল্লাহ পাক এই উপদেশ দান সম্পর্কে যে শিক্ষা আমাদের দিতে চেয়েছেন আমি সেগুলোকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 9টা সূরা থেকে 24টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে আমি 9টা বিষয়ভিত্তিক মূল শিক্ষা হিসাবে আমি উপস্থাপন করব আপনাদের সামনে। প্রথম যেটা আলোচনা করব জেনে নিই, এই সমস্ত কিছু আমি কিন্তু কোরআনের বাণীর জ্ঞানের আলো, অনেকবার এই কথাটা বলছি, কোরআনের বাণীর জ্ঞানের আলো। আমার কিচ্ছু এক সামান্যতম চিন্তা চেতনার স্পর্শ এখানে নেই। পবিত্র কোরআন পাকের যে বাণী, যে জ্ঞানের আলো দ্বারা আল্লাহ পাক আমাদের সমস্ত বিশ্ববাসীর আত্মা, সত্তা, চেতনা, মনকে আলোকিত করতে চেয়েছেন, আমি সেইগুলোকে শুধু আপনাদের সামনে আল্লাহ পাক আমার মাধ্যমে উপস্থাপন করাচ্ছেন। তাই সেগুলোকে আপনাদের আত্মা, সত্তায়, চেতনায় গ্রহণ করতে হবে আল্লাহর বাণী, আল্লাহস মেসেজ হিসাবে, এবং আর সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং সাবস্ক্রাইব মধ্যে পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছে দেবেন এই বার্তা, এই আশা রেখে আমি শুরু করছি। প্রথম যে পয়েন্টটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছে সাবধানতা গ্রহণ আর নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হওয়ার জন্য কোরআন দিয়ে উপদেশের পরামর্শ দেন। ভালো করে মনে রাখি, আমরা যাতে সাবধানতা গ্রহণ করি, সাবধানী হই, আর নিজের কৃতকর্মের জন্য, নিজের কাজকর্মের জন্য ধ্বংস না হয়ে যায়, সেজন্য কোরআন দিয়ে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন। কোরআন দিয়ে একটা নির্দিষ্ট শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, কোরআন হাদিস দিয়ে একটা সত্য দিন, আদর্শ, ধর্ম একটা নির্দিষ্ট করে দিয়েছেন, এবং সেই উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন। আর ধর্ম নিয়ে যারা ক্রীড়া কৌতুক করবে, খেল তামাশা হিসাবে ধর্ম হিসাবে গ্রহণ করবে, তাদের সঙ্গ বর্জন করো। ওসব মানুষের সঙ্গে আদৌ থাকবে না তোমরা, ওদের সঙ্গ বর্জন করতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ধর্ম নিয়ে যারা ক্রীড়া কৌতুক করে, যারা খেল তামাশা করে, তাদের সঙ্গ বর্জন করার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সূরাতে। সূরা আনামের 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ, এই বার্তা আমাদেরকে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানব সমাজের জন্য। ভালো করে জেনে নিই, সারা মানব সমাজ, পৃথিবীর সমস্ত মানব সমাজের জন্য বলছে তাদের প্রতিপালকের নিকট থেকে উপদেশময় পথ নির্দেশিকা পবিত্র কোরআন এসেছে। আল্লাহ পাক এই যে অ্যাডভাইস দেওয়ার জন্য, আল্লাহ সমগ্র মানব সমাজের জন্য, পৃথিবীর সমস্ত মানব সমাজের জন্য আল্লাহ পাক উপদেশময় পথ নির্দেশিকা পবিত্র কোরআন আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নানা উপদেশ আছে, উপদেশময় পথ নির্দেশিকা, সত্য পথ, সরল পথ, সঠিক পথ, আদর্শ পথ, শ্রেষ্ঠ পথ নির্দেশিকা পবিত্র কোরআন পাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, যাতে বলছে কোরআন এসেছে অন্তরে ব্যাধিগ্রস্তদের, যারা অন্তরের ব্যাধিগ্রস্ত, মনের রোগে আক্রান্ত, যারা সত্য, সঠিক, আদর্শ পথ থেকে যারা বিচ্যুত, তাদের জন্য প্রতিকার হিসাবে এসেছে এগুলো। আর যারা বিশ্বাসী, তাদের পথ নির্দেশ ও দয়া হিসাবে এগুলো এসেছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ, এই বার্তা আমাদেরকে দিয়েছে। এই শিক্ষা আমাদের অবশ্যই রাখতে হবে। তাহলে আমাদের এইগুলোকে গ্রহণ করতে হবে। এই পথ নির্দেশের এই দয়া হিসাবে আল্লাহ পাক যেগুলো দিয়েছে, পবিত্র কোরআনের নির্দিষ্ট শরীয়ত যেটা পাঠিয়েছেন, এগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। আর আমাদের মনের অন্তরের রোগ, মনের রোগকে আমাদের দূর করতে হবে ভাই। 3 নম্বর পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা কসসের 51 থেকে 52 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বলছে আল্লাহ প্রেরিত কিতাবে বিশ্বাসী হয়ে, বলছে আল্লাহ প্রেরিত কিতাবে বিশ্বাসী হয়ে তার উপদেশ গ্রহণ করানোর জন্য আল্লাহ তার বাণী বারবার পৌঁছে দিয়েছেন। আল্লাহ প্রেরিত যে কিতাব, সেই কিতাবে বিশ্বাসী হয়ে উপদেশ গ্রহণ করার জন্য তার বাণীকে বারবার পাঠিয়েছেন। আল্লাহর বাণী, আল্লাহর মেসেজ, পবিত্র কোরআন, পবিত্র কোরআনের যে আয়াত আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন 6 সহস্রাধিক, 6000-এর বেশি বিভিন্ন আয়াত, 6236টা আয়াত আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, বাক্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সেগুলোকে বলছে এই উপদেশ বাণীগুলোকে যাতে নবী বিশ্ব জগতের জন্য আল্লাহ উপদেশ পৌঁছে দিয়েছেন,
এই আল্লাহ প্রেরিত এই যে বিশ্বাস কিতাবে যারা আমরা বিশ্বাস করি, উপদেশ করি, সেই জন্য এই বাণীটাকে বারবার আল্লাহ অনেক মেসেজকে আল্লাহ বারবার বলেছেন, বারবার করে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমরা এই বাণীগুলোকে আমরা গ্রহণ করি, উপদেশগুলোকে আমরা গ্রহণ করি। আল্লাহ প্রেরিত এই মেসেজ বার্তাকে আমরা যাতে গ্রহণ করি, এই জন্য বারবার জানিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এগুলো সূরা কসসের এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা সদের 86 থেকে 88 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী বিশ্ব জগতের জন্য আল্লাহর উপদেশ পৌঁছে দিতে কোনো প্রতিদান চান না। নবী বিশ্ব জগতের জন্য আল্লাহ পাকের যে উপদেশ আল্লাহ পাক নবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাঠিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, যে আল্লাহ পাক বিশ্ব জগতের যে উপদেশ আল্লাহ পাক নবী পাঠিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, নবী তার জন্য কোনো এইগুলো প্রেরণ করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী কোনোদিন প্রতিদান কিছু চান না। আল্লাহ পাক প্রতিদান নবী চান না এই উপদেশ প্রেরণের জন্য, পৌঁছে দেওয়ার জন্য। বলছে এর সত্যতা তোমরা কিছুকাল পরে বুঝতে পারবে। এখন তোমরা এটা গুরুত্ব দিবে না, দিচ্ছ না, কিন্তু পরকাল কিছুকাল পরে তোমরা বুঝতে পারবে এর সত্যতা। এই সতর্কতা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন সূরা সদে 86 থেকে 88 নম্বর আয়াতে। 5 নম্বর পয়েন্ট মানুষের উপদেশ গ্রহণ করার জন্য, ভালো করে বুঝে নি, মানুষের উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ কুরআনে মানুষের সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছেন। কত দৃষ্টান্ত দিয়েছে, 6236টা আয়াতের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক। সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। শুধু কি জন্য? মানুষের উপদেশ গ্রহণ করার জন্য, মানুষ যাতে এর থেকে উপদেশ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা উপদেশ গ্রহণ করে সত্য সরল সঠিক আদর্শ শ্রেষ্ঠ পথ ধর্ম ইসলামকে যাতে মানুষ গ্রহণ করে, সেজন্য আল্লাহ সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন। সর্বপ্রকার দৃষ্টান্ত আল্লাহ পাক এই কোরআন পাকের মধ্যে দিয়েছেন। এ বার্তা আল্লাহ পাক দিয়েছেন সূরা জুমারের 27 নম্বর আয়াত আল্লাহ পাক এই শিক্ষা আমাদের দিয়েছেন। 6 নম্বর পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তার নিদর্শনগুলো দেখান, আল্লাহ পাক তার নিদর্শনগুলোকে দেখান ও জীবিকার উপকরণ পাঠান। আল্লাহ সমস্ত নিদর্শনগুলোকে আল্লাহ পাক আল্লাহ দেখাচ্ছেন আমাদের, এবং জীবিকার উপকরণ আল্লাহ পাক পাঠাচ্ছেন। যে আল্লাহর দিকে মুখ করেছে সেই উপদেশ গ্রহণ করবে। আর বলেছে এগুলো সব আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আল্লাহ পাক যে আল্লাহর দিকে মুখ করবে, মুতাওয়াজ্জা হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে যারা মুখ করবে সেই কেবলমাত্র আল্লাহর উপদেশ গ্রহণ করতে পারবে, নাহলে পারবে না। আল্লাহর দিকে মুখ করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর দিকে এগোতে হবে। যে বলছে যে জাতি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করে না, আল্লাহ পাক তার পরিবর্তন করবেন না। নিজেকে পরিবর্তন করার জন্য আল্লাহর দিকে মুখ করে এগিয়ে যেতে হবে, আল্লাহ পাক তাহলে তাদের গ্রহণ করবে। সেটা বলেছে যে আল্লাহর দিকে মুখ করবে সেই এই উপদেশ গ্রহণ করতে পারবে। এবং আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্রে আল্লাহর জন্য বলে দিয়েছে তোমরা কি করবে, সেই জন্য আল্লাহর উপদেশ গ্রহণ করার জন্য তোমরা আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে তার আল্লাহকে ডাকার পরামর্শ দিয়েছে। এটাই করো তোমরা, আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে তোমরা আল্লাহকে ডাকো। সূরা মুমিনের 13 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকার পরামর্শ দিয়েছেন। কেন? আল্লাহর দিকে আমরা যদি না মুখ ফেরাই, তাহলে আল্লাহর কাছ থেকে এই উপদেশগুলো, এই কোরআনের বাণী আল্লাহ আমরা গ্রহণ করতে পারবো না। এই শিক্ষাকে আমরা গ্রহণ করতে হবে, আল্লাহ পাক এটা আমাদের জানিয়ে দিয়েছেন সূরা মুমিনের 13 থেকে 14 নম্বর আয়াতে। 7 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ তার শাস্তিকে ভয়কারীদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দেওয়ার আদেশ দিয়েছেন। যে যারা আল্লাহর শাস্তিকে ভয় করবে তাদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দাও, অন্যরা হবে না, নিতে পারবে না তারা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা কফের 45 নম্বর আয়াতে বলেছে আল্লাহ তার শাস্তিকে যারা ভয় করে, আল্লাহর শাস্তিকে যারা ভয়কারী তাদেরকে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও, এই কোরআনের উপদেশ তাদেরকে দাও। আল্লাহ পাক সূরা কফে এটা জানিয়ে দিয়েছেন। 8 নম্বর পয়েন্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করে। ভয় কাটতে হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর দিকে যারা মুখ ফেরাবে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে। এটা আবার জানিয়ে দিয়েছেন, এটা যারা ভয় করে তারা আল্লাহর উপদেশ গ্রহণ করে। এখানেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা ভয় করে তারা আল্লাহ উপদেশ গ্রহণ করে। আর তার উপদেশ অগ্রাহ্যকারী যারা, তারা হতভাগ্য, তাদের ভাগ্য হত হয়েছে। যা আল্লাহর আদেশ উপদেশ যারা অগ্রাহ্য করে তারা হতভাগ্য, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। তারা জাহান্নামের আগুনে থাকবে, প্রবেশ করবে, আর সেখানে তারা মরবেও না আর বেঁচেও থাকবে না। সেখানে মরবেও না, বেঁচে থাকবে না, চিরকাল কষ্ট নিয়ে জাহান্নামের আগুনে তারা থাকবে।
আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। যারা অগ্রাহ্যকারী, আল্লাহর যে উপদেশগুলো যারা অগ্রাহ্য করে তাদেরকে বার্তা দিয়েছেন আল্লাহ পাক। কোথায় দিয়েছেন এই বার্তাটা? সূরা আলার 8 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিয়েছেন। মনে রাখে দেখে নেবেন, কোরআন খুলে সব দেখে নেবেন। আপনারা যত রেফারেন্স আমি দিচ্ছি কোরআন খুলে দেখবেন, বুঝে নেবেন, এটা প্রত্যেকটা কোরআনের বাণী, মেসেজ আল্লাহ পাক দিতে চেয়েছেন। 9 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট আলোচনা করব। আল্লাহ পাক নবীকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, স্পষ্ট করে নবীকে জানিয়ে দিয়েছেন যে তিনি কেবল উপদেশকারী, উপদেশ দানকারী। তুমি কর্মের নিয়ন্ত্রণ নও, কর্মের রক্ষাকারী নও, কর্মের নিয়ন্ত্রণ নও বা রক্ষাকারী নও, তুমি কেবল উপদেশ দানকারী, তুমি কেবল উপদেশ দিয়ে যাও, উপদেশ দানকারী। আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, অবিশ্বাস করে, আল্লাহ তাদের মহাশাস্তি দেবেন। আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য অবশ্যই তৈরি থাকবেন। আল্লাহ তাদের মহাশাস্তি দেবেন। যারা মানবে না, উপদেশ গ্রহণ করবে না, অবিশ্বাস করবে, তাদেরকে শাস্তি আল্লাহ পাক দেবেন। নবীকে বলেছে তোমার কাজ শুধু উপদেশ দান করা, উপদেশ তুমি দান করে দাও, তুমি কর্মের নিয়ন্ত্রণ নাও। তাই আল্লাহ পাক যে উপদেশ, যে শিক্ষা দিতে চেয়েছেন পবিত্র কোরআন পাকের মাধ্যমে, শরীয়ত নির্দিষ্ট করে দিয়ে, সত্য দিন, ইসলাম আদর্শ, সঠিক আদর্শ, ধর্ম যে নির্দিষ্ট করে দিয়েছেন, সেই উপদেশ শিক্ষা যেন আমরা গ্রহণ করার জন্য আল্লাহকে যেন ভয় করি, আল্লাহর দিকে মুখ ফেরাই এবং আল্লাহকে মান্য করে আমরা যেন সেই উপদেশগুলো গ্রহণ করে আদর্শ মুমিন মুত্তাকি ফরেজগারে আল্লাহ পাকের কাছে যেতে পারি। আর সমস্ত পৃথিবীর কাছে, মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আবেদন রেখে আমি শেষ করছি।